সবাইকে জানাই শুভ সকাল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আবার একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমার পুরো দিনের কথা শেয়ার করার জন্য। আজ একটা বিশেষ দিন, তাই সকালবেলায় এই চপার বোর্ড নিয়ে বসে পড়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না টান্না করতে হবে, তাই আজকে আমি এই ডাইনিংটাতেই বসে পড়েছি। কাটাকুটিগুলো বসে বসেই করবো, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আর সন্ধ্যাবেলায় তাকিয়ে থাকতে হবে না। তো চলুন, অনেক কথা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা মেঘলা, আর মেঘলা ওয়েদার হলে না মনটাও ভালো লাগে না। মন ভালো না লাগলেও কি করার আছে, সময় তো থেমে থাকবে না, সময়ের সাথে আমাদেরকেও এগিয়ে চলতে হবে। আজকে আমার কিচেনে হবে চিকেন কষা, মটরশুঁটির কচুরি আর একটু ছানার পায়েস বানাবো ভাবছি। কি কারণে এই রান্নাগুলো করছি সেটা জানতে হলে আপনাদেরকে আমার পুরো ব্লগটা দেখতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকে আমার ব্লগটা কেমন লাগলো একটু লাস্টে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এখন বাড়িতে কেউ নেই, ছেলে মেয়ে গিয়েছে স্কুলে আর সুব্রত গিয়েছে অফিসে। এই সুযোগে আমি তাড়াতাড়ি ঘরের কাজগুলো ভাবছি গুছিয়ে নিই। চলুন আজ তাহলে এই চোখের জল দিয়ে শুরু করি ব্লগটা। চোখের জল দিয়ে কেন বললাম এবার বলি। 3 কিলো চিকেন রান্না করব, প্রায় 1 কেজি 100 গ্রামের মতো এখন পেঁয়াজ কাটতে হবে। 2টো পেঁয়াজ কাটলে চোখে কিরকম জল আসে জানেন। 1 কেজি পেঁয়াজ মানে বুঝতে পারছেন তো, তাই বললাম আর চোখের জল দিয়ে শুরু করি। আর আজকে সারাদিন আমি কি করলাম না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, 1 কিলো পেঁয়াজ কুচি করে ফেলেছি, তার জন্য এটা আগে প্রয়োজন। এই দেখেছেন কতটা মিহি হয়েছে, কতটা ছোট ছোট কুচি হয়েছে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জিনিসটা দিয়ে। যখন আমার প্রচুর পরিমাণে 1 কেজি 1.5 কেজি পেঁয়াজ কুচি করতে হবে, তখন আমি এই ট্রিকটা ইউজ করি। এই যে পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, তারপর এটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এরকম কুচি। এটা আপনারা অনেকেই জানেন, তাও দেখালাম আর কি। খুব তাড়াতাড়ি পেঁয়াজটা আমার কাটা হয়ে গেল। এমনিতেই আদা রসুন আমি অনেকটা কোয়ান্টিটি বেটে নিয়ে আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিই, আর আজকে শেষ হয়ে গিয়েছে। এখন হাতে সময় কম, তাই যতটুকু আমার চিকেনে লাগবে আমি বানিয়ে নেব। এই দেখুন, এখানে আমি চিকেনটাকে আদা রসুন বাটা, দই, কাগজি লেবুর রস, সরষের তেল, নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে 1 ঘন্টা আগে ম্যারিনেশন করে রেখেছি। আর বেশি পরিমাণে রান্না মানে লাগবে একটা বড় কড়াই, সেটাও এখন বসে গেছে। আর এই হচ্ছে ঢাল। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। এই দেখুন, এখানে আমার চিকেন রান্না রেডি। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আর এইদিকে আমি বানাচ্ছি মিষ্টি। সেই মিষ্টিটা আবার বানাবো দুধ, মানে লিকুইড দুধ, আর এই পাউডার দুধ আর এই ডিম দিয়ে। আর আজকে ভাবছি একটুখানি ঠিক মিষ্টিও নয়, একটু পায়েস টাইপের করে বানাবো। একটু পনিরটা কুড়ে দেব, কুড়ুনি দিয়ে একটু কুড়ে দেবো আর কি। তো এটা আমার মাথায় এলো, এটা কোনো রেসিপি থেকে নয়। একটু ওই গ্রেভি গ্রেভি থোক থোক টাইপের হবে, কিছুটা পায়েসের মতোই হবে, ছানার পায়েস টাইপের। তো একটু আগে আমার বোনের সাথে কথা হলো, ওকে ওভারটুর কথাও জিজ্ঞেস করছিল। ওভারটুটা ওরও খুব ভালো লাগে। আর আমি এখন, ও আমাকে জিজ্ঞেস করছে কি করছিস, আমি বললাম যে এরকম দুধ আর ডিম দিয়ে মিষ্টি বানাচ্ছি। ও তো শুনে অবাক, দুধ আর ডিম দিয়ে আবার মিষ্টি কি করে হয়। তো এই যে আজকে এবার আমি বানাবো এখন ডিম আর দুধ দিয়ে মিষ্টি। খেতে ভালোই লাগে। কাউকে যদি আপনি না বলেন যে এটা ডিম দেওয়া আছে, সে বুঝতেই পারবে না। তো আজকে এই পনিরটা আমি একটু অ্যাড করবো ওর সাথে, একটু গ্রেভিটা করার জন্য। এখানে বাটিতে আমি 2টো যে আমুল পাউডারের পাউচগুলো হয় 10 টাকা, ওই 2টো পাউচ নিয়ে নিয়েছি। আর তার সাথে দেব একটা ডিম। আর এই দেখুন, যখনই দুধটা ফুটে যাবে তখন ওই পাউডার দুধ আর ডিমটাকে একসাথে মাখিয়ে নিয়ে, যেমন তালের ফুলুরি ছাড়া হয় ওইরকমভাবে ছেড়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর ওইগুলো একদম নরম সফট হয়ে ঠিক রসমালাইয়ের মতো ভেসে ওঠে। আর যেহেতু আমি রসমালাই বানাচ্ছি, তো তার যে একটা হালকা হলুদ কালার থাকে, সেই জন্য আমি এখানে বাটিতে গরম দুধে কেশর নিয়ে নিয়েছিলাম। এই দেখুন, এবার এই কেশর দেওয়া দুধটা
এর মধ্যে ঢেলে দেব। তাহলেই এটা এর সাথে ফুটে হালকা একটা হলুদ আভা চলে আসে আর দেখতে অনেকটা রসমালাইয়ের মতোই হয়। দেখো হচ্ছে, এটা আরেকটু ফুটবে, একটু চাপচাপ হবে। আর এই যে পনিরটা দিচ্ছি, এটা আমি এর আগে কখনো দিইনি, ফার্স্ট টাইম দিচ্ছি। বেশ চাপচাপ হলে ছানার পায়েস টাইপের হলো জিনিসটা আর কি। আর এটা আমি শিখেছি মেদিনীপুরে একটা কাকিমা, এই পনির দেওয়াটা নয়, এই ডিম দিয়ে দুধ দিয়ে পাউডার দুধ দিয়ে যে মিষ্টিটা, এটা আমি একটা মেদিনীপুরের কাকিমার কাছে, কাকু বলে এক কাকু আছে, সেই কাকিমার কাছ থেকে অনেক দিন আগে আমি এটা শিখেছি। কাকিমা একবার ব্যাঙ্গালোরে এসেছিল, এসে আমাকে এটা শিখিয়ে দিয়ে গেছে। তারপর থেকে মাঝে মধ্যে করি, খেতে দারুণ হয়। কিন্তু এই পনির দেওয়াটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে কে জানে, দেখা যাক। রাত্রিবেলায় ফিডব্যাক নিব সবার কাছে যারা খাবে। চলো, আমার রসমালাই বা ছানার পায়েস যেটাই বলুন না কেন রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে হবে, একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আর সবশেষে দিয়ে দেব একটু এলাচ পাউডার। এখন সন্ধেবেলা এসে গিয়েছে প্লেট, মানে ইউজ অ্যান্ড থ্রো প্লেট। এখানে আছে একটু ছোট প্লেট, চামচ, তার সাথে আছে চিপস। আর এই দেখুন, কাজের মাঝে খেয়ালই নেই যে কোল্ড ড্রিঙ্কসগুলো ফ্রিজে রাখতে হবে, ভুলেই গিয়েছি। এগুলো এক সাইডে থেকে গিয়েছিল। এখন এগুলোকে একটু ভরে নিই, হাতে বেশি সময় নেই, তাই ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। আর ডিপ ফ্রিজে দেওয়ার পর এই বাটনটা টিপলেই কিছুক্ষণের মধ্যেই, মানে খুব তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা হয়ে যাবে। ওই দেখতে পেয়েছেন, ওই যে সিম্বলটা উঠছে, মানে ওটা খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে কোল্ড ড্রিঙ্কসটা। চলুন এবার মটরশুঁটির কচুরিগুলো ভেজে নিই। দোকানে ছেড়ে দাও, কি সুন্দর কচুর দোকানে কচুরি, কচুরি মটরশুঁটির কচুরি হচ্ছে। ভাইয়ের জন্য একটা প্লেন করে দিলাম, দেখ তো খায় নাকি, ওকে একটা বাটিয়ে দে। ওকে, এটা ভাইয়ের প্লেন। ওটা তো ফুল হবে না, অ্যালুমিনিয়ামের এটা করতে হবে। না না, ওটা করিস না। আজ সন্ধ্যের পর যতগুলো ভিডিও দেখছেন সবই অনুষ্কা করেছে। আর এই দেখুন, এখানে কেক এসে গেছে। কী কেক এসেছে আমিও জানি না, কারণ কাল রাত্রিবেলায় সুব্রত অনলাইনে এটা অর্ডার দিয়েছিল। এই কোম্পানির কেকটাও খুব ভালো হয়, খেতেও খুব একটা মিষ্টি হয় না, এক কথায় অসাধারণ। আর ওরা একদম বাড়িতে হোম ডেলিভারি দিয়ে যায়। এটা কালকে সুব্রত অর্ডার দিয়েছিল, আমি ডিজাইনটাও দেখিনি, আমাকে বলেইনি। আমার পছন্দের ফ্লেভার হচ্ছে আইরিশ কফি, সেই দিয়েই বানানো, খুব সুন্দর হয়েছে। একটা আছে না, আর উপরে কফি ক্রিম দিয়েছে। ওয়াও, থ্যাঙ্কু থ্যাঙ্কু। Only she? Oh, all of these stuff. Particle koi. Particle koi. Chile. জামা কেন সবাইকে
ভালো লেগেছে? এই তো বড় পিস করেছো, এটা দাও। পুরোটাকে। আমরা ভদ্রভাবে খাওয়াতে পারবো না, দাঁড়াও। এসব নাকের পেটাগুলো মুখে ভরে দিচ্ছ তুমি। নাকের গালে সব পেটাগুলো মুখে ঢুকে দিচ্ছ। এবার মনে হচ্ছে বার্থডে আরে গালটা এগিয়ে দিচ্ছে। তুমি একদম বড় হয়ে যাবে। এই সবাই মিলে করে এইভাবে থ্যাংক ইউ সবাই যে এসেছো টাইম দিয়ে চলে আসো একটা ছবি নিয়ে আসো। আমি ব্লগের শুরুতেই বলেছিলাম আজকে একটা বিশেষ দিন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে নিয়েছেন সেই বিশেষ দিনটা কি। এখানে অন্তরা, অনিমা বৌদি আর আমি সবার জন্য একটুখানি কেক আর চিপস রেডি করে নিচ্ছি। এই তোরা কি করছিস? তোরা কি করছিস? অনেক আছে, অফ করবি? Why you want to off it? You not picture. This one. Comics. হ্যাঁ? এখানে অন্তরা, দীপশিখা, বিদিশা, দেবাঙ্গনা, অনুশ্রী, মৌসুমী, অত্রি, সুমনাদি আর সাথে আছে অনিমা বৌদি। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আর তার সাথে সুব্রত তো আছেই। দুপুরবেলায় যে ডিমের রসমালাইটা বানিয়েছিলাম ওটাই আমি এখন সবাইকে একটু সার্ভ করে দিচ্ছি। আর এখন আমি একটু ফাঁকা হয়েছি, এদিকে অনুষ্কার দায়িত্বটা এখন আমি নিয়েছি। ও আর সমু বসেছে ব্যালকনিতে খেতে, আর তার সাথে যোগ দিয়েছে সুমনাদির ছোট মেয়ে অহনা। চলো থ্যাংক ইউ। কিটা কিটা বললা? চিপসে। চিপসে তেল ছিল না। এদিন করবো, দিয়ে দেবো। তো গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, এই যে সুব্রতকে ওই দাদাটাকে ডেকে নি। তুমি আসছি আর চল চল চল। গুড নাইট। এ আবার এসো, আবার এসো। আসছে অর্ক আসছে। হ্যাপি বার্থডে টু ইউ। চলো কথা চলো। হয়ে গেছে, দেখেছো যেখানটা অদ্রিত এখানটা ফেলে পাঠিয়েছে। হ্যাঁ, তারপর এই দেখো নিচটা, এখানটা একটা গ্রিন গ্রিন ভাব এসে গেছে। এই নিচে এখন কটা বাজছে? রাত 2টা। আমরা গল্প করছি দুজনে। ঢালো ঢালো, কোল্ড ড্রিঙ্কসটা ঢালো, খাই। শুনো, ঘুম তো লাইফে সব দিনই আছে, বলো তো। আমার না, আমার কি মনে জানো, এই যে কোথাও ঘুরতে গেলাম বা যে কোনো জিনিস, যে এই জিনিসটা আর তুমি ফিরে পাবে না। আপনারা দেখলেন ঘড়ির কাঁটা এখন রাত্রি 2টো। সব কাজ গুছিয়ে নিয়ে আমি আর অনিমা বৌদি এখন বসেছি ব্যালকনিতে জমিয়ে আড্ডা দেবো বলে। দেখতে দেখতে এখন ভোর 4:30। বৌদি বলছে আর ঘুমিয়ে কি হবে, সকাল তো হয়েই গেল। গল্প যেন শেষ হতে চায় না, এমনই একটা জিনিস। আর এর সাথেই আমি আমার আজকে সারাদিনের গল্পটা এখানেই শেষ করলাম। আজ তাহলে আসি।